ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব মৌলিক সংখ্যার ধারণা। দেখো, মৌলিক সংখ্যাটা কি এবং মৌলিক সংখ্যা কাকে বলে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মৌলিক সংখ্যা কাকে বলে? দেখো, যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যে সকল সংখ্যাটাকে এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যাবে এবং নিঃশেষে বিভাজ্য হতে হবে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে, নিঃশেষে বিভাজ্য হয় না অর্থাৎ ভাগশেষ থাকে, সেই সকল সংখ্যাটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। মানে 7-এর পরে আরও সংখ্যাগুলো আছে, আমরা সেটা বের করব। এখানে জেনে রাখা ভালো, যেমন জেনে নাও, যদি আমি 1 নম্বর লিখি, এক কোনো মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা নয়, এক কোনো মৌলিক সংখ্যা নয়। এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, কিন্তু এক মৌলিক সংখ্যা নয়। এক বাদে পরবর্তী সংখ্যাগুলো যেগুলো বিভাজ্য হয় না সেগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এক মৌলিক সংখ্যা নয়। এখানে আরও একটা আমরা জেনে রাখবো যে 2 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা 2 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 3 কেবলমাত্র 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। 4 নম্বর পয়েন্ট, 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যাই বেজোড় সংখ্যা। এই কটা পয়েন্ট আমাদেরকে জেনে রাখতে হবে। এক মৌলিক সংখ্যা নয়, একের পরে 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা। 2 হলো কিন্তু ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। যদি প্রশ্ন আসে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, তাহলে আমরা লিখব 2। আর কেবলমাত্র 2 কিন্তু জোড় মৌলিক সংখ্যা। এরপরে যে সংখ্যাগুলো হবে সবগুলো বেজোড়। 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যা কী সংখ্যা? তাহলে বেজোড় সংখ্যা। এখন আমরা শিখব 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। আমরা যদি প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। এটা 1 থেকে 10 পর্যন্ত কত, 10 থেকে 11, 20 কত, 21 থেকে 30 কত, 31 থেকে 40 কত, এটা আমরা এখন দেখব। এখন দেখো, এখানে একটি ছক তৈরি করেছি মৌলিক সংখ্যা 100 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এবং কী কী। দেখো, একটি সংখ্যার ঘর তৈরি করেছি।
1 থেকে 10 অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে আর কী কী? 1 যেহেতু বাদ বলেছি, তাহলে 2, 2-এর পর 3, 5, 7। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট হলো 4টি। এবার আসি 11 থেকে 20। 11 থেকে 20 হলো 11, 13, 17, 19। অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টি। 21 থেকে 30, 21 থেকে 30, 23 এবং 29। তাহলে এখানে মৌলিক সংখ্যা হলো 2টি। 31 থেকে 40, 31 ও 37। তাহলে এখানে হলো মৌলিক সংখ্যা 2টি। 41 থেকে 50, দেখো 41, 43, 47। এখানে মৌলিক সংখ্যা হলো 3টি। তাহলে আমরা এখন বলতে পারি 1 থেকে 50, 1 থেকে 50, এই 1 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো 15টি। যদি প্রশ্ন আসে, যদি ছোট ছোট করে প্রশ্ন আসে 1 থেকে 10টি কয়টা মৌলিক সংখ্যা, আমরা তারপরও পেরে যাব। 11 থেকে 20, 4টি। 21 থেকে 30, 2টি। 31 থেকে 40, 2টি। 41 থেকে 50, 3টি। আর 1 থেকে 50 যদি আসে তাহলে আমরা লিখব 15টি। এবার দেখো 51 থেকে 60, 53 আর 59, তারা 2টি। 61 থেকে 70, 61 ও 67, 2টি। 71 থেকে 80, 71, 73, 79, কয়টি? 3টি। 81 থেকে 90, 83, 89, 2টি। 91 থেকে 100, মাত্র 1টি, সেটা 97, 1টি। তাহলে আমরা বলতে পারি 51 থেকে 100, 51 থেকে 100, 51 থেকে 100 পর্যন্ত মোট হলো 10টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সর্বমোট মৌলিক সংখ্যা হলো 25টি। এখন এটা মনে রাখার আরেকটা শর্ট টেকনিক আমরা শিখে নেব। শর্ট টেকনিকটা হলো এরকম যে শর্ট টেকনিকটা আমরা শিখব। শর্ট টেকনিকটা এরকম, দেখো যে আমরা যদি লিখি শর্ট টেকনিক, শর্ট টেকনিক হলো আমার হিসাব একটা মনে করে থাকবো 44, 223, 223 আর 21। মানে 1 থেকে 10, 4টি। 11 থেকে 20, 4টি। 21 থেকে 30, 2টি। 31 থেকে 40, 2টি। 41 থেকে 50, 3টি। 51 থেকে 60, 2টি। 61 থেকে 70, 2টি। 71 থেকে 80, 3টি। 81 থেকে 90, 2টি। 91 থেকে 100, 1টি। তাহলে আমরা যদি এটা মনে করতে পারি তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়ে যাব মোট করে। তাহলে এটা যোগ করলে হবে কতটি? 25টি। তাহলে আমরা মনে করব শর্ট টেকনিক কি 44, 223, 223, 21। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।